শুক্রবার থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে। বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এ কথা জানিয়েছেন। বাম যুব সংগঠন রাম সরকারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে। জেআরবিটি চাকরি প্রসঙ্গে সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক এক প্রকার বিজেপি সরকারের পাশে দাঁড়িয়েছেন। তিনি চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানিয়েছেন। পলাশ ভৌমিক বলেন, প্রকাশিত তালিকায় 40% চাকরি প্রত্যাশী নাকি রাজ্যের বাইরের। পাশাপাশি গ্রুপ ডির চাকরির প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদনও জানান তিনি এবং রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের শূন্য পদ পূরণ করার দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় সংগঠনের সম্পাদক হেমগ্ল রাজ ভট্টাচার্য বলেন, ডিওয়াইএফআই চুপ করে বসে নেই, সারা দেশে লড়াই করছে। এই লড়াই করতে গিয়ে অর্থের প্রয়োজন, তার জন্য সাধারণ মানুষের কাছে অর্থের সহযোগিতাও চাইছেন তারা। তিনি বলেন, বাম যুবকদের লড়াই তীব্র করে অপশক্তিকে পরাজিত করব আগামী দিনে। সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 2410 খুব সম্ভবত এই পদে গ্রুপ নিয়োগ করার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল গ্রুপ সিতে। তারপরেও 430টি পদ খালি আছে বলে আমরা চাইব সমস্ত শূন্য পদ পূরণ করা হোক। গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাদেরও নিয়োগের ব্যবস্থা করা হোক এবং শুধু জেআরবিটির মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হয়েছে তার মাধ্যমেই কর্মসংস্থানের ব্যবস্থা যেন না হয়। রাজ্য সরকারের অন্যান্য যে দপ্তরগুলো আছে সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করে। কর্মসংস্থান হলে ডিওয়াইএফআই টিওয়াইএফ সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি আনন্দিত, কিন্তু স্বচ্ছতা বজায় রেখে যুবকদের সাথে ছল চাতুরি। ত্রিপুরায় প্রতিদিন যেমন বেকারত্বের হার বাড়ছে, তেমনি আমাদের দেশেও প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে। এই কদিন আগে আমাদের ভারতবর্ষের দিল্লিতে, রাজধানী দিল্লিতে G20 বৈঠক হয়েছে। পুরো দিল্লি শহরকে 4000 কোটি টাকা খরচ করে আলোতে মুড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই আলোর রোশনাই যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই ভারতবর্ষের বেকার যুবকদের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার মধ্যে ত্রিপুরাও রয়েছে, চারদিকে প্রতিদিন বাড়ছে। তো এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। ত্রিপুরার ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তারা যৌথভাবে একসাথে ত্রিপুরার বুকে লড়াই করছে। তবে অনেক সময় এই লড়াইটা অসম হয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তাদের হাতে কর্পোরেটের টাকা রয়েছে। নির্বাচনী বন্ডের মধ্য দিয়ে, নাম প্রকাশ করা যাবে না এই পদ্ধতি ব্যবহার করে, বিভিন্ন কর্পোরেটের কাছ থেকে তারা কোটি কোটি টাকার ফান্ড করছে এবং শুধুমাত্র মিথ্যাচার করবার জন্য, কুৎসা করবার জন্য সেই ফান্ডের টাকা ব্যবহৃত হচ্ছে। শুধু চারদিকে মিথ্যাচার এবং তাদের নিজস্ব প্রচার, ব্যক্তি প্রচার, মানুষের জন্য কোনো কাজ নেই। কিন্তু আমরা চুপ করে নেই, আমরা লড়াই করছি। এই অসম লড়াই লড়তে গিয়ে আমাদের অভিজ্ঞতা যে আমাদেরও কিছু অর্থের প্রয়োজন। পলাশ সেখানে বলেছে যে এই লড়াই করতে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে, সাধারণ যুব অংশের কাছে আমরা আর্থিক সহযোগিতা চাইছি। কারণ আমাদের লড়াই তীব্র হলে আমরা এই অপশক্তিকে পরাজিত করতে পারব। আবার সাধারণ মানুষ, যুবদের অধিকার ত্রিপুরার বুকে, সারা ভারতবর্ষের বুকে সুনিশ্চিত হবে। তাই আমি আবেদন করব সকল অংশের মানুষের কাছে, আসুন এই লড়াইকে তীব্র করতে আপনারা আপনাদের সাধ্যমতো যতটা পারবেন এই লড়াইতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কে অর্থনৈতিক সহযোগিতা করুন। আপনাদের কাছ থেকে সহযোগিতা নিয়েই আমরা আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। সুস্থ ত্রিপুরা, যেখানে সকলে কাজের অধিকার থাকবে, যেখানে নেশার কোনো বাড়বাড়ন্ত থাকবে না, সেরকম ত্রিপুরা আমরা গড়ে তুলব। তাই আপনাদের কাছে আমার আবার আবেদন, আসুন সাধ্যমতো আপনারা আমাদের এই তহবিলে অনলাইনের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতা করুন।